এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা ফাইন চপ করে নিয়েছি, আর এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু কষাবো, ব্যাস তাহলে হয়ে যাবে কমপ্লিট। তোমরা কাঁচা হয়ে গেছে কমপ্লিট, ওয়াশিং মেশিন পরিষ্কার করে নিয়েছি, পুরো ক্লিন হয়ে গেছে। আর এই যে সমস্ত কাচাকুচি, সুমিত্রি পাঞ্জাবিটা কাচলাম আজকে। যে রান্নাঘরটা দেখছো, এই নিচে যে মিট কেসগুলো করা আছে তার বিটগুলো দেখো ভীষণ নোংরা হয়েছে। এই যে ভালো করে কাছ থেকেই দেখাচ্ছি, অ্যাকচুয়ালি তেলকালি মানে অনেকগুলো টুকটাক মানে মশলার জার থাকতো, হলুদ, লঙ্কা, জিরে, আগ্রাম বাগ্রাম অনেক কিছু, কিচ্ছু নেই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্ট সেফ আছো। সেটা এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। তো যাই হোক, আমিও ঠিক আছি, একদম শরীর স্বাস্থ্য ভালো আছে, ফিট অ্যান্ড ফাইন। তো সকাল সকাল আজকে বাবা একটু বেরিয়েছে, আবার সুমিতও বেরিয়েছে। তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছিলাম। এই চেয়ারটা দেখে অবাক হয়েও না, অ্যাকচুয়ালি এই চেয়ারটা তো তোমরা জানো খাটের এই জায়গাটা থাকে, তো মাঝে মাঝে আমি একদিন অন্তর বা দুদিন অন্তর এই জায়গাটা চেয়ারটাকে খাটে তুলে দিয়ে এই জায়গাটা পুরো শেখামাশি দিয়ে ক্লিন করা। তো চেয়ারটা জাস্ট এখানে রাখা আছে, সেটাই আর কি। তো এবার সব পরিষ্কার টরিষ্কার করে আবার নামিয়ে দেবো জায়গায়। তো আজকে সুমিত তো সকাল সকাল বেরিয়ে গেছে, সকাল সকাল রান্নাবান্নার জন্য আমি ফ্রিজ থেকে মাছটাও বার করে রেখেছি। ওয়াশিং মেশিনে অনেক কিছু কাঁচার আছে, সেগুলো অলরেডি ভেজানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। শিখামাসি জাস্ট কাজ করে একটু আগে বেরোলো। আমার বিছানাও মোটামুটি গোছানো কমপ্লিটই হয়ে গেছে, টুকটাক কিছু জিনিস পড়ে আছে, এই যেমন চার্জার, রিমোট, এসির, টিভির রিমোট, সাউন্ড বারের রিমোট, এইসব টুকটাক আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো সকাল সকাল দিন শুরু হলে সত্যিই সুবিধাই হয়, অনেকটা কাজ এগিয়ে যায় বেশ। তখন মনে হয় যেন বাবা মাত্র এইটুকু টাইম বাজে, আমার কত কাজ তো হয়ে গেছে আজকে। তো আজকেও সেরকমই একটা ব্যাপার আর কি। তো আজকে চুলটা না পুরো তেল তেলে হয়ে আছে আসলে, মানে হেয়ার কাট করে আসার পরে চুলটা আমার শ্যাম্পু করা হয়নি কালকে, আজকে করব। তো আজকে যথেষ্ট গরম বাইরে, সকাল থেকে দেখছি মানে কাঠফাটা রোদ্দুর। তো ভালো, বৃষ্টি হলে সত্যি খুব অসুবিধা হয়, কাজের প্রবলেম হয় ভীষণ। এই ভালো বাবা। তো যাই হোক, চলো দিনটাকে এগোই, এবার কাজকর্ম শুরু করি। আজকে অনেকগুলো কাজ আছে, রান্না করা আছে, কাচাকুচি আছে, যেহেতু রান্নার খুব একটা প্রেশার নেই। চিংড়ি মাছ করবো আজকে, চিংড়ি মাছ করতে আর কতক্ষণ লাগে, সেই হিসেবে ভাবলাম কিছু কাচাকুচি আছে সেগুলো করে নিই, তাহলে একটু সুবিধা হবে আর কি। কালকে যেহেতু রেখামাসিকে রুটি করায়নি, তো আমাদের রুটি করালে সেরকমভাবেই করি, যাতে পরের দিনে আমরা শুনতে ব্রেকফাস্টটা হয়। বাট কালকে রুটি করায়নি, সো আজকে রুটি নেই। তো সেই জন্য ভাবলাম যে একটু অন্য কিছু আজকে খাওয়া যাক। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে গুড ডে কেকটা, 10 টাকা দামে একটা ছোটো যে প্যাকগুলো হয় সেগুলো আর কি। এই যে এই একটা প্যাকেট 10 টাকা দামে, একটা বারবান লাস্সি, আর একটু সব মিষ্টি মিষ্টি তো এগুলো, একটা কি লেখা আছে, ডায়মন্ড পাঞ্জাবি তড়কা সামথিং। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে বসিয়ে দিয়েছি, এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে। এখানে নিয়েছি দুটো বড় পেঁয়াজ আর 3টে বিরাট বিরাট রসুনের কোয়া। তো আজকে বানাবো চিংড়ি মাছের দো পেঁয়াজি, এটাই প্রিপারেশন চিংড়ি মাছের। আর কালকে রেখামাসি করলা কেটে দিয়ে গেছিলো, করলাটা ভাজবো আর মাছটা করব। পেঁয়াজ এখানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি। ড্রাই স্পাইস এখন তো কিছু দিনই দেখে বুঝতেই পারছো, শুধু পেঁয়াজটা যাতে সফট হয় তার জন্য অল্প নুন দিয়েছি, বাস এখানে আসে শুধু পেঁয়াজ, নুন আর রসুন কুচি, আর এখানে কিছু নেই। এবার এটাকে একটু ভাজা ভাজা করবো, তারপরে দেবো হচ্ছে ড্রাই স্পাইসেস যা যা দেওয়ার। এখানে পেঁয়াজ আর রসুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেব হচ্ছে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবে অবভিয়াসলি সে সেরকমই ঝাল দেবে। আমি মোটামুটি ছোটো চামচের 2 চামচ দিলাম, বেশি ঝাল তো খাওয়া যায় না। এই বক্সটা হওয়াতে আমার এত সুবিধা হয়েছে না, ওই এক গাদা বক্স থাকতো, কোনো কিছু নেই, জাস্ট এইটুকুর মধ্যে সমস্ত আমি একটা অর্ডার দিয়ে দিয়েছি, আমার এত সুবিধা হচ্ছে। তো এই সব মোটামুটি মশলা এক জায়গায়। তো চল, এটা হয়ে গেছে। এইখানে মশলা সমস্ত দিয়ে কষানো প্রায় কমপ্লিট হয়েই এসছে। এই যে কড়া থেকে ছেড়ে গেলে তাহলে বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। দেখো কড়া থেকে পুরো ছেড়ে যাচ্ছে।
একদম স্মুথ হয়ে গেছে ব্যাপারটা। আর এখন যদি কড়া থেকে যদি খুন্তি না নাড়াও, দেখো পাশ দিয়ে দিয়ে পুরো তেলটা বেরোচ্ছে এই যে, তখন বুঝতে হবে রান্না কমপ্লিট, মানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে মোটামুটি আমার কষানো কমপ্লিট। ব্যাস, এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু কষাবো, ব্যাস তাহলে হয়ে যাবে কমপ্লিট। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, ভালো লাগবে। তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ, তো আমার কথা পরিষ্কার শুনতে পাবে না। অ্যাকচুয়ালি আমি যে ফ্ল্যাটে থাকি, নিচে অ্যালেন্স মেনশনে একটা এক্সিবিশন হবে, মানে আজকে থেকে শুরু হলো, 6, 7, 8 3 দিন এখন চলবে এক্সিবিশন কাম সেল আর কি। এর আগেও অনেকবার হয়েছে, তো সেটা আজকে থেকে শুরু হলো বলে একটা কথা, মানে আওয়াজ তোমরা পাচ্ছ কন্টিনিউয়াসলি। তো যাই হোক, মোটামুটি রান্না কমপ্লিট। এই হচ্ছে চিংড়ি মাছের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ। এই যে এই হচ্ছে চিংড়ি মাছের একদম ফাইনাল লুক। একটু টেস্ট করলাম, যেমন রান্না বোঝার জন্য যেমন করতে হয়। আমার তো মনে হলো নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক হয়েছে একদম। তো তোমরা ট্রাই করে দেখতে পারো চিংড়ি মাছের এই প্রিপারেশনটা, খেতে সত্যি বলছি অসাধারণ হয়। আমি করছি বলে বা আমার বাড়ির রেসিপি বলে নয়, জেনুইনলি বলছি, একবার করে দেখতে পারো, অসাধারণ খেতে হয়। মানে সবসময় তো সর্ষে দিয়ে বা এদিক ওদিকে আমরা রান্না করি, দো পেঁয়াজিটা একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি অপূর্ব লাগবে খেতে। তো এই কাজটা কমপ্লিট। এবার চলো কাঁচাকুচির দিকে যাই, ওদিকে বিস্তর কাজ পড়ে আছে আমার। কাঁচা হয়ে গেছে কমপ্লিট, ওয়াশিং মেশিন পরিষ্কার করে নিয়েছি, পুরো ক্লিন হয়ে গেছে। আর এই যে সমস্ত কাঁচাকুচি, সুমিতেরই পাঞ্জাবিটা কাচলাম আজকে, পুরো নতুন লাগছে। দেখো, এটা সুমিতের গেঞ্জি, সুমিতের শার্ট, এটা আমার একটা টি শার্ট, এটা সুমিতের গেঞ্জি, সুমিতের প্যান্ট, সব ঘরে পরার, অল ডান। তারে জায়গা হয়নি বলে এখানে ফ্যানটা ছেড়ে দিয়েছি পাশের ঘরে, আর এখানে এভাবে পুরো মেলে দিয়েছি মাটিতে, অপশান নেই আমার কাছে আর। এই ঘরেও সেম, এখানে চলছে পাখা, একটু পরে দরজা জানলা সমস্ত বন্ধ করে দিয়ে এসিটাও ছেড়ে দেব। তো এটা এখানে মেলে দিয়েছি, এসি চলবে তো এক্ষুনি শুকিয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, 1-1.5 ঘন্টা ম্যাক্সিমাম। ঘরদোর ঝাড়া পরিষ্কার মোছা, তো কোনো প্রবলেম নেই। এই ঘরে একটা দিয়ে দিয়েছি মাটিতে, এই ঘরে একটা দিয়ে দিয়েছি মাটিতে। এই প্রোডাক্টটা আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমি সমস্ত ভালো করে ধুলাম, এই যে সমস্ত, এটা হচ্ছে কভারটা। তোমরা আই গেস বুঝতে পারছো আমি কি অর্ডার দিয়েছি, বা ঠিক আছে আমি ভালো করে দেখিয়ে দেবো একবার। এটা অ্যাকচুয়ালি স্পাইস জার, তো সেট। তো এইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, একটু পরে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো এর মধ্যে রাখবো। তো আগে শুকিয়ে যাক, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে গ্যাস, আর গ্যাসের পাশে তোমরা এই জায়গাটা দেখতে পাও যে আমি সমস্ত স্পাইস জারগুলো রাখি, দুটোই টাইলস টাইপের পেতে। তো এই জায়গাটা সমস্ত তুলেছি, এই যে জায়গাটা পুরো ক্লিন করব আজকে। এই যে সমস্ত ঘেটে ঘুটে আছে, এটাকে সেট আপ করেছি, একটু পরে দেখাচ্ছি কি করেছি। আর এই যে টাইলসগুলো দেখো তেলকালিতে বেশি দিন কিন্তু হয়নি যে আমি পরিষ্কার করেছি, তার মধ্যেই দেখো আবার এরকম হয়ে গেছে। তো এইগুলোকে পরিষ্কার করব, এই জায়গাটাকে পুরো ক্লিন করব। এটা আমি মাঝে মাঝেই করি, তোমাদের এর আগে বহুবার ব্লগে বলেছি আমি মাঝে মাঝেই কিচেন ডিপ ক্লিন করি। তো এই জায়গাগুলো সমস্ত পরিষ্কার করবো। ইনফ্যাক্ট এই স্ল্যাবটাও একটু নোংরা হয়ে গেছে, তেল চিটে পড়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করবো। দেখো এদিকে স্ল্যাবটা দেখো ডেইলি করা হয়, কিন্তু যেহেতু এখানে জিনিসগুলো থাকে না, রোজ রোজ এই জায়গাটা পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে সমস্ত করব, ডিপ ক্লিন করবো এই জায়গাটা। তো এই হচ্ছে ব্যাপার, সব করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ভালো করে এই জায়গাগুলো দেখো পরিষ্কার করা হয়ে গেছে পুরো, একদম স্কচ ব্রাইট দিয়ে, একটা পুরোনো স্কচ ব্রাইট রাখা থাকে আমার, সেটা দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু মুছলে দেখো চকচক করবে পুরো ব্যাপারটা। এরা এই যে দূর থেকে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে। পুরো তেল চিটে নোংরা, আর এখন দেখো পুরো ঝাঁচকচকে পরিষ্কার করে নিয়েছি একদম, সমস্ত কোনা কোনা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার এই জায়গাটায় পাল্টে ফেলবো। এইবার ফাইনাল লুকটা দেখো,
পুরো সমস্ত পরিষ্কার করেছি, দেখো কোনা কোনা সমস্ত পরিষ্কার করে। এই জায়গাগুলো তো যদি আমি রোজই করি, বাট আজকে একটু ভালো করে করলাম, যখন জানি এই জায়গাটা করছি, তো এই জায়গাটা ভালো করে আবার করলাম আর কি। তো দেখতেই পাচ্ছ সমস্ত পরিষ্কার করেছি। এই যে সমস্ত টাইলসগুলো যেটা পাতি আমি, সেগুলো সমস্ত ঝকঝকে তক্তয়া করে নিয়েছি পরিষ্কার করে। এটা আমি মাঝে মাঝে একটা, তোমরা যারা পুরনো আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে যে রেশমি এরকম মাঝে মাঝেই করে। তো এই হচ্ছে আমার পুরো পরিষ্কার কিচেন। এই জায়গাটা একদম মানে এই জায়গাটা বিশেষ করে ভীষণ তেলকালি ছিল, সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, এবার শুধু সাজাবো গোছাবো। তো এই হচ্ছে পরিষ্কার কি বলবো কিচেন আমার, যেটা অলওয়েজ থাকে। আজকে একটু ডিপ ক্লিন করলাম, ওই কর্নারটা যদিও ডিপ ক্লিন করেছি আজকে, বাকি তো মাঝে মাঝেই ডিপ ক্লিন করি আমি। এই কর্নারটা আজকে করলাম। এই যে টোটালটা দেখিয়ে দিই, জানলার বিটগুলো থেকে শুরু করে সবটা এই যে সমস্ত পরিষ্কার করেছি, ভালো করে দেখাচ্ছি তোমাদের। তো কিচেনটা আমার কাছে সুন্দর থাকা ভীষণ ইম্পর্টেন্ট, আমি খুব পছন্দ করি কিচেন। তো এই হচ্ছে সমস্ত, আমি তো দেখিয়েছিলাম টাইলসগুলো একটু আগে যেভাবে পরিষ্কার করেছি। আচ্ছা, এই ডাব্বাটার সম্বন্ধে একটুখানি বলি। এই স্পাইস কন্টেনারটা, এটা আজকে জাস্ট ডেলিভারি এলো, আমি এটা মিশো থেকে কিনেছি। এত ভালো হবে আমি সত্যি এক্সপেক্ট করিনি। আমি যদিও রিভিউ দেখে আমি জিনিস কিনি, রিভিউ দেখেছিলাম অসংখ্য মানুষ, হাজার হাজার জন এটা কিনেছে এবং প্রত্যেকের রিভিউ ভীষণ ভালো। তো আমি কীভাবে সাজিয়েছি দেখিয়ে দিই। এই যে এখানে অনেকগুলো টুকটাক মানে মশলার জার থাকতো, হলুদ, লঙ্কা, জিরে, আগ্রাম বাগ্রাম অনেক কিছু, কিচ্ছু নেই, শুধু দুরকম এই যে সাদা তেল, সর্ষের তেল, নুন, চিনি, ছোটো নুনের জায়গাটা, এটা আমাকে আমার মা দিয়েছেন। কারণ রান্না অনেক সময় নুন এদিক ওদিক হয়ে গেলে এই বড় জার থেকে নুন নিতে হতো। মা বলছে যখন খেতে বসবি তখন এটা থেকে নুন নিবি। তো সেই হিসেবে এটা থেকে নুন রাখা আছে। আর এই সমস্ত পরিষ্কার। এবার এই জারটা তোমাদের দেখিয়ে দিই, যেটা আজকে ডেলিভারি এসছে, আর আমার সাজানো হয়ে গেছে, তোমাদের ক্লিন করলাম, শুধু দেখিয়ে দিয়েছিলাম যে পরিষ্কার করে পুরো সাবান দিয়ে ধুয়ে টুয়ে রেখেছি। আর এই হচ্ছে সাজিয়েছি, দেখো এই হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এই যে জিরে গুঁড়ো আছে, এখানে আছে হচ্ছে গোটা জিরে, এখানে আছে মৌরি, আর এখানে আছে গোটা গরম মশলার সব, ঠিক আছে। আর সব চামচগুলো এখানে রেখেছি, আরও কিছু স্পাইস এখানে আসবে। তো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো মুদিখানা করতে হবে বলে কিছু জায়গা মানে কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটা অর্ডার দিয়েছি, আরেকটা আসবে, একটা হলে আমার খুব সুবিধা হবে। তো এইভাবে সমস্তটা সাজিয়ে নিয়েছি, এত সুবিধা হচ্ছে না, 10টা জার থাকার থেকে এটা অনেক মানে জায়গা সেভ করবে, পরিষ্কার করতে সুবিধা, একটার মধ্যে থাকলেও খুঁজে পেতে সুবিধা। যদিও আমার সব এখানটা থাকতো, আর কিছু রাখতাম আমি এই জারটার মধ্যে যেগুলো সবসময় ইউজ হয় না, বাট স্টিল আমি এরকম আরেকটা অর্ডার দিয়েছি, এই দুটোর মধ্যে হলে আমার মোটামুটি সব ধরে যাবে। তো এইবার এটাকে রেখে দিই, এখানে সুন্দর জায়গাতেও সেট হয়ে গেছে, ব্যাস 10টা জার এখানে নেই, পরিষ্কার হয়ে গেছে। বাদ বাকি গ্যাস ট্যাস তো সমস্ত পরিষ্কার করে রান্নাবান্না করলাম, টিফিন করলাম, চা করলাম, আবার সব পরিষ্কারও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এই যে দূর থেকে একবার দেখিয়ে দিই, যেরকম আমি তোমাদের মাঝে মাঝেই দেখাই। এই হচ্ছে পুরো কিচেন কাউন্টার, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। যে রান্নাঘরটা দেখছো, এই নিচে যে মিট কেসগুলো করা আছে তার বিটগুলো দেখো ভীষণ নোংরা হয়েছে। এই যে আমি ভালো করে কাছ থেকেই দেখাচ্ছি, অ্যাকচুয়ালি তেলকালি হয় তো সেই জন্য এই জায়গাগুলো এরকম নোংরা হয়ে যায়। আর শুধু সাদা রঙ, ওই জন্য এরকম মানে ছোপ ছোপ টাইপের তেলকালিতে হাতে হাতে সব মিলিয়ে মিশে, মানে হাতের টাচে বলো বা তেলকালিতে বলো। তো এই জায়গাটা ভাবছি যে পরিষ্কার করবো, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি যে কী অবস্থা। আর পরিষ্কার করার পরও আমি দেখাবো যে কতটা কি করতে পারলাম আদৌ। আমি ভালো করে কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো দাগগুলো দেখতে পাচ্ছ, পুরো একদম দেখো মানে ছোপ 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 মতো হয়ে গেছে। আর হাত দিলে বুঝতে পারছি তেলকালিতে মানে হয়ে গেছে, দাগগুলো না বসে গেছে। তো ভাবছি এই জায়গাগুলোই পরিষ্কার করবো আজকে। পরিষ্কার করার পর তোমাদের দেখাচ্ছি যে লুকটা কীরকম দাঁড়ালো। এইবার দেখো কীরকম লাগছে, পুরো ঝকঝকে তকতকে করেছি, সাইড থেকে শুরু করে সব, পুরো নিচের বিট এসব দেখো। ভালো করে আমি দেখাচ্ছি সাদা অংশগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কীভাবে পরিষ্কার করেছি, পুরো কোনা কোনা ধরে 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 সমস্ত এইভাবে পরিষ্কার করেছি। এখন একটু আগে কীরকম ছিল বলো, আর এখন কীরকম লাগছে।
তো বললাম না, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। আমি অনেক বাড়ি দেখেছি যারা ভীষণ নোংরা হয়। মানে আমি এগুলোর কথা ছেড়ে দিলাম, মিট কেস বলো, কিচেন স্ল্যাব বলো, গ্যাস বলো, আমি এগুলো ছেড়ে দিলাম। তাদের বাসনপত্র দেখলে মনে হয় তারা মানে আদৌ জানে যে পরিষ্কার পরিচ্ছন্ন কী জিনিস। মানে কিছু কিছু কথা সত্যি বলছি, আমার ক্ষেতের লিটারালি ঘেন্না করে। মানে এত আনহাইজেনিক, এত অপরিষ্কার। টিফিন বক্স দেখলে, জিনিসপত্র দেখলে মনে হয় বোঝে বাপরে বাপ, এরা কোথায় আছে মাগো। তো লিটারালি আমি বললাম না, আমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ছোটোবেলা থেকে মাকে যেরকম দেখে এসেছি সবসময় টিপটাপ গোছানো, ঝকঝকে তকতকে, কোথাও একটা নোংরা নেই, কোথাও একটা অপরিষ্কার নেই, সব কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। তো ন্যাচারালি সেটা আমিও চেষ্টা করি, সেটা দেখে বড় হয়েছি আমি। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর বাড়ি দেখে বড় হয়েছি বলে আমার ওই নোংরা একদম ভালো লাগে না। সুমিতার আমি মানে আপ্রাণ চেষ্টা করি কীভাবে ঘর দোর পরিষ্কার রাখবো। আমাকে দেখে দেখে সুমিতা এখন ভীষণ ঘর সম্বন্ধে সচেতন হয়ে গেছে। তো এই সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে কি ভালো লাগছে দেখো, নিজেরই কি শান্তি লাগছে ব্যাপারটা পুরো দেখে। খুব ভালো হয়েছে, এইটা খুব দরকার ছিল করা। তো অ্যাজ ইউজুয়াল আমার রান্নাঘর সমস্ত ক্লিন করা হয়ে গেছে। ওই যে চিংড়ি মাছের দো পেঁয়াজি ওখানে আছে, আর উচ্ছে আলু ভাজাটা এই যে এখানে রাখা আছে মাইক্রোওয়েভের মধ্যে। সমস্ত কমপ্লিট, মোছা পরিষ্কার করা অল ডান, গ্যাস ফ্যাস সমস্ত মোছা হয়ে গেছে। তো এই যে অল ডান সমস্ত কাজ কমপ্লিট করে এবার যাব আমি স্নান করতে। ভাতটা এভাবে উল্টাবো, এখানটা দিয়ে চলে যাব স্নান করতে। এই যে এখানে ভাত এবার উল্টিয়ে রাখা হয়ে গেছে, সমস্ত কমপ্লিট অল ডান। এইবার আমি যাব স্নান করতে। সমস্ত কমপ্লিট, এখানে ভাত হয়ে গেছে, ওখানে চিংড়ি মাছ রাখা আছে, আর মাইক্রোওয়েভের মধ্যে উচ্ছে আলু ভাজাটা রাখা আছে। তো চলো, কাজ কমপ্লিট। গুড ইভিনিং। অনেকক্ষণ পর ওর সাথে কথা হচ্ছে, তখন তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো সুমিত অফিস থেকে ফিরে গেছে, খানিকক্ষণ হয়ে গেছে, এখন বাজে প্রায় 7টার মতো, 7টা বাজে 10-5 এরকম বাজে। তো অ্যাকচুয়ালি না ইউটিউবের মানে ফোন ঘাটতে ঘাটতে স্ক্রল করতে যেরকম হয় আর কি, তো একটা রেসিপি মানে চোখে পড়লো, সেটা হচ্ছে ক্রিসপি পোট্যাটো। তো দেখে একটা মাথায় হুজুক উঠলো যে একটু ট্রাই করে দেখা যাক ক্রিসপি পোট্যাটো বানাতে পারি কি না। তো এখানে আমি চট করে বসিয়ে দিচ্ছি হচ্ছে আলু কেটে সেদ্ধ করার জন্য, এখানে বসিয়ে দিয়েছি। আর রেসিপিতে দেখালো যে আলু আর রসুন, এই যে 3টে বড় বড় রসুন নিয়ে নিয়েছি, রসুন কুচি লাগবে। তো আলুটা সেদ্ধ হোক, তারপরে বাকি যেরকম যেরকম আমি দেখলাম আর কি, রেসিপিটা যেরকম দেখালো সেরকম করার চেষ্টা করছি। একটা জিনিস আমার কাছে নেই, তার বদলে আমি অন্য একটা জিনিস দিয়ে দেবো। যদি ঠিকঠাক দাঁড়ায় তাহলে তোমার সাথে বলবো সেই রেসিপিটা, আদারওয়াইজ যদি ঝুল হয়ে যায়, কোনো কারণে ফ্লপ হয়ে যায়, তাহলে আমি কিচ্ছু বলবো না, যা হয়েছে চুপচাপ খেয়ে নেবো। কারণ জিনিসপত্র তো ওগুলো তো খরচা সবই হচ্ছে, আলু যাচ্ছে, তেল যাবে বানাতে, আরও কত কিছু খরচা হবে। তো হিট হলে ঠিক আছে সব বলে দেবো, ফ্লপ হলে কিচ্ছু শেয়ার করবো না আমি। এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা ফাইন চপ করে নিয়েছি, আর এখানে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, বাকি প্রসেস যেরকম ভিডিওতে দেখেছি এবার সেরকম করব। আর একটু সেদ্ধ হবে, আরও 2-3 মিনিট মতো হলে কমপ্লিট হয়ে যাবে এটা। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, এখানে তো রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রাখা ছিলই, এখানে আমি রেখে দিচ্ছি যেরকম ভিডিওতে দেখলাম আর কি। নিয়ে নিয়েছি নুন, আর ওখানে চালের গুঁড়ো বলেছি, সেটা আমার কাছে নেই, তো আমি ময়দা ইউজ করব তার বদলে একটুখানি। এই হচ্ছে, তো সবকটা মিক্স করে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো এইরকম ছোট ছোট শেপ দিয়ে আমি এরকম বানিয়ে নিয়েছি অনেকগুলো, দেখতেই পাচ্ছ মোটামুটি হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, তাতে মোটামুটি আমার 15 পিস এরকম ছোটো ছোটো টিক্কি মতো করেছি আমি। আর এই যেখানে বসিয়ে দিয়েছি কড়া, এই বড়ো কড়াটা নিয়েছি, যেটা ডিপ পুরো একটা ডাবা মতো কড়া, শেপটা দেখলে বুঝতে পারবে, এরকম গর্ত মতো। এখানে বসিয়ে দিয়েছি তেল, এটা গরম হচ্ছে, আর এটার সঙ্গে একটু চা না হলে হয় না, তো এখানে বসিয়ে দিয়েছি আমি চায়ের জলটাও। আমি আর সুমিত সন্ধ্যাবেলা তারপরে ওই টুকটাক খাওয়া দাওয়ার পরে মানে যেটা স্ন্যাক্সটা বানালাম আর কি, তো সেটা খেয়ে চাটা খেয়ে একটু বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, একটা কাজও ছিল আমাদের ছোটোখাটো। তো সেই কাজগুলো সেরে দোকানে এসেছিলাম রাত্রিবেলা, মানে রাতে যে আমরা মিষ্টি খাবো আর কি ডিনারের পরে, সেটা কেনার জন্য। দোকানে এসে দেখেছি এক একটা মোদক আর লাড্ডু সাইজ, মানে এই মিষ্টির ট্রেগুলো দেখে তো বুঝতেই পারছো ট্রে কত বড় হয়, তাতে একটা কি দুটো ধরেছে।
তো বুঝতেই পারছো কীরকম সাইজ এক একটা। তো যাই হোক, কালকে গণেশ চতুর্থী, তো সেই জন্য সব মিষ্টি দোকানে প্রিপারেশান চলছে। তো যাই হোক, মিষ্টি নিয়ে বাড়ি চলে গেছিলাম। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্ট সেফ থাকবে। এক্স্যাক্টলি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, গুড নাইট।